নমস্কার, আবার ফিরে এলাম আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে, যার নাম সমস্যা এবং সমাধান। উত্তরবঙ্গের প্রতি কিন্তু আমাদের যথেষ্ট সহানুভূতি আছে, আর অনুষ্ঠানের যিনি মূল কাণ্ডারি তিনি কিন্তু ভীষণ ভীষণ সফট হার্টেড উত্তরবঙ্গের মানুষদের জন্য। কেন জানি না, পাহাড়ের কোলে এই সমতলের মানুষদের প্রতি এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি চিরকাল একটা অদ্ভুত সহানুভূতি জাগ্রত হয়ে গেছে। আমার মনে হয় আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আপনাদের শিক্ষিত রুচিবোধ, আপনাদের বৈদিক জীবনাদর্শে বিশ্বাস, আধ্যাত্মবাদের উপর বিশ্বাস, এই কতগুলো জিনিস ওনার কিন্তু খুবই ভালো লেগেছে। আর আপনাদের জন্যই ওনার এই বিপুল ব্যস্ততার মধ্যেও কিন্তু যথারীতি উনি সময় করে আজকেও স্টুডিওয় উপস্থিত হয়েছেন। হ্যাঁ, এতক্ষণে ঠিকই ধরেছেন, আমি যার কথা বলছি আধুনিক বৈদগ্ধ্য মনন এবং বিচ্ছুরণে তিনি একজন বিরল জ্যোতিষ গবেষক। একাধারে তিনি একজন প্রতিষ্ঠিত নামকরা জ্যোতিষী, একাধারে তিনি বাস্তুশাস্ত্রবিদ এবং একাধারে সংখ্যাতত্ত্ববিদ। এই অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় কথাবার্তা আমরা শুনে থাকি। এছাড়া উত্তরবঙ্গ থেকে প্রেরিত বিভিন্ন মানুষের সমস্যাজনিত চিঠি, যা আমাদের স্টুডিওতে এসে হাজার হাজার চিঠি এসে জমা পড়ছে, তার মাঝখান থেকেও আমরা চেষ্টা করছি নিয়মিত আপনাদের কিছু চিঠির উত্তর দেওয়ার। সেই উত্তরদানও চলবে। তার আগে এই মানুষটির সম্পর্কে দু একটি কথা না বললে নয়। সেটা হলো, এটা অতিশয়োক্তি নয়, শ্রী দেবদাসজি মহারাজ, যার গহন প্রসারী ধর্মীয় আলোচনায় আমরা মুগ্ধ হয়ে যাই, যার মঙ্গলময় ব্যক্তিত্বে আমরা প্রাণিত হতে পারি, যার ধ্যানে আমরা শান্তায়িত হতে হতে মুগ্ধ কণ্ঠে একথাই বলতে পারি, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। নিশ্চিতভাবে এই মানুষটির জয়ধ্বনি আপনারা দেবেন, যেভাবে দিয়ে এসছেন ভারতবর্ষের লক্ষ লক্ষ ভক্ত শিষ্যরা, যারা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বিরাজ করছেন। এছাড়াও কিন্তু ওনার ব্যাপ্তি, ওনার বিচরণ কতটা, সেটা বোঝানোর জন্য আরও একটি কথা বলে দিই, যে ভারতবর্ষ ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল, শুধু লস এঞ্জেলস থেকে লন্ডনে ওনার ভক্ত শিষ্যরা বিরাজ করছে। অনুষ্ঠান চলাকালীন আরও কথা আপনাদের বলবো, তার আগে সময় নষ্ট না করে বাবা শ্রী দেবদাসজি মহারাজকে স্টুডিওতে স্বাগত জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়ার কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে রয়েছে আর্য বসুরায়, আর্যকে এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বশক্তিমান সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়, ওং মহাকাল রুদ্র দেবায় নমঃ। ভক্তগণ, আজ আমরা চেষ্টা করব বেশি বেশি করে SMS বা চিঠির উত্তর দিতে। আর্য, প্রথমেই দেখো কি চিঠি বা SMS আছে। প্রথমে চিঠিটি একজন মায়ের চিঠি। তার আগে আমি বলে নিই যে পৃথিবীতে একটা অক্ষরের একটি শব্দ মা, এই শব্দটা যে কতটা স্পর্শকাতর, কতটা সহানুভূতি প্রবণ হতে পারে, সে চিন্তাটা আমাদের এই অনুষ্ঠানে যথেষ্টভাবে আমরা করে থাকি। এবং মহারাজ সবসময় শুধু উত্তরবঙ্গ নয়, ভারতবর্ষের যে যে প্রান্তে উনি টিভির অনুষ্ঠান করে থাকেন, উনি প্রথমেই অগ্রাধিকার দেন মায়ের চিঠিতে। সুতরাং আজও আমরা উত্তরবঙ্গের আরও একজন মায়ের প্রেরিত চিঠির উত্তর আমরা নিয়ে নেব।
মহারাজের শ্রীমুখ থেকে শুনব। চিঠিটি পাঠিয়েছেন সীমা দত্ত রাঙাপানি থেকে। সীমা দত্ত উনি লিখছেন, শ্রদ্ধেয় বাবা, পত্রের প্রথমেই নমস্কার জানাই। টিভিতে আপনার অনুষ্ঠান দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি রাঙাপানিতে বসবাস করছি। আমি আমার কন্যার বিয়ের ব্যাপারে জানতে চাই। অনেক দিন ধরে বিয়ের ব্যাপারে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সাফল্য লাভ করতে পারছি না। সেই কারণে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। এখন বুঝতে পারছি না কি করব। বাবা, আপনি দয়া করে যদি প্রতিকারের উপায় বলে দেন তবে আমি বাধিত হব। সীমা দেবীর কন্যার জন্ম তারিখ দিয়েছেন 13-10-1977। হ্যাঁ, জন্মস্থান বরবেটা, আসাম। জন্ম সময় হচ্ছে রাত্রি 1:50। কিন্তু সীমা দেবী ওনার মেয়ের নামটি দেননি। আপনাদের অনেকবার আমরা বলেছি যে সঠিক গণনার জন্য আপনারা দয়া করে যার সম্পর্কে জানতে চাইছেন তার পূর্ণ নামটি দেবেন। এক্ষেত্রে উনি দেননি মেয়ের নাম। উনি লিখেছেন, বিয়ের আর কতদিন দেরি আছে এবং কেমন ছেলের সঙ্গে বিয়ে হবে আর কত দূরে হবে, ভবিষ্যৎ জীবন কেমন যাবে। আপনি যদি দয়া করে আমার এই ক্ষুদ্র চিঠিটি পড়ে দেন, তার জবাব দেন, তাহলে কৃতজ্ঞ থাকি। তাহলে ওর জন্ম হচ্ছে 13-10-1977, বুধ পেরিয়ে বৃহস্পতিবার, রাত্রিবেলা 1:50, বরপেটা, আসামে জন্ম। মা, তুমি আগে রাশি লগ্নটা নোট করে নাও। কন্যা রাশি সিংহ লগ্ন, চিত্রা নক্ষত্র 14/6, 14 নম্বর নক্ষত্র আর 6 নম্বর রাশি। অমাবস্যা তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ, দেবাড়িগণ। আমি এখানে ওর জন্মছক উপস্থাপন করছি। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের এবং মহারাজের সমস্ত ভক্ত শিষ্যদের আরও একবার জানিয়ে দিই যে আপনারা কোথায় গেলে ওনার সুপরামর্শ সান্নিধ্য পাবেন। দয়া করে আপনারা অ্যাড্রেসটি নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট। নিশ্চয়ই লিখে নিয়েছেন, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, রবীন্দ্র মঞ্চের ঠিক বিপরীতে, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে 3 মিনিট। আসুন আমরা সীমা দেবীর মেয়ের ব্যাপারে যথাযথ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। তাহলে মা, তুমি তো নামটা পাঠাওনি। ওর জন্ম তারিখ অনুযায়ী ওর জন্ম ছক, মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে আছে বৃহস্পতি, কর্কট রাশিতে আছে মঙ্গল, সিংহ রাশিতে লগ্ন এবং শনি, কন্যা রাশিতে রবি, বুধ, শুক্র, চন্দ্র, রাহু, তুলায় গ্রহ নেই, বৃশ্চিকে গ্রহ নেই, ধনুতে গ্রহ নেই, মকরে গ্রহ নেই, কুম্ভে গ্রহ নেই, মীনে কেতু। তোমার প্রশ্ন একটাই বিষয়ে, 1977 সালে জন্ম, প্রায় 31 পেরিয়ে 32 বছর বয়স চলছে, তবু এখনো বিয়ে কেন হচ্ছে না? মা, ওর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি সব থেকে ভালো আছে এবং কেতু ভালো আছে। বৃহস্পতি ওর খুব শুভ আছে। ওর জীবনে আর্থিক সচ্ছলতা, আর্থিক শক্তি সারা জীবন থাকবে এবং তা ক্রমে ক্রমে আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে।
ক্রমশই তা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখানে সমস্যা বেশ কিছু আছে। প্রথমেই বলছি মা, ভয় পাবে না। সমস্যা আছে বলেই তুমি এত চিন্তিত বা তুমি আমায় চিঠি লিখেছ। মনে রাখবে, সমস্যা আছে তো তার সমাধানও আছে। ভগবান লীলাতে দেখিয়েছেন বহুবার স্বর্গের অধিকার অসুরদের দখলে চলে গেছে, তো কখনো মহিষাসুর ত্রিভুবনে অত্যাচার চালিয়েছেন, আবার কখনো দেখা গেছে সমাধানে মাতৃরূপী দশভুজা দেবী দুর্গার আবির্ভাব হয়েছে। এমন কোনো জীবন নেই যেখানে কোনো সমস্যা নেই, এমন কোনো জীবন নেই যেখানে সমস্যার সমাধান নেই। সঠিক সমাধানের জন্য ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের সেবা করতে হবে। ভগবানই আমাদের সমস্যা দেন, ভগবানই আমাদের সমস্যা থেকে রক্ষা করেন। ভগবানই সর্বশক্তিমান, তাই ভক্তের কাছে সব সমস্যারই সমাধান রয়েছে। দেখো যে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 নম্বর ঘরে মঙ্গল আছে কর্কট রাশিতে এবং তা নিচস্থও আছে। এটা মঙ্গল দোষ, আর নিচস্থ হয়েছে বলে মঙ্গল দোষটা আরো বেশি অশুভ হয়েছে। মঙ্গল দোষ থাকলে বিবাহিত জীবনে মামলা মকদ্দমা অশান্তি দেখা দেয়। ভয় পাবে না, বলে দেই বৃহস্পতি ভালো আছে এবং কেতু ভালো আছে। এই দুটো গ্রহ ওকে অনেক সমস্যা থেকে বাঁচাবে, বিশেষত একাদশে বৃহস্পতি। 2 নম্বরে লগ্নে শনি আছে এবং বর্তমানে সিংহ লগ্নের ওপর 7.5 চলছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নে বর্তমানে 7.5 চলছে। লগ্নে শনি থাকলে বিবাহে বাধা আসে, লগ্নে শনি থাকলে বিবাহে বাধা আসে। যে সম্বন্ধ তোমাদের পছন্দ হয় ওদের পছন্দ হয় না, যে পছন্দ ওদের পছন্দ হয়, কিন্তু ছেলের বাড়িঘর নেই, চাকরির স্টেবিলিটি নেই, ফ্যামিলিতে সমস্যা আছে, একাডেমিক কোয়ালিফিকেশন কম ইত্যাদি কারণে তোমাদের পছন্দ হয় না। এরকম জায়গাতেই ওর বিয়েটা আটকে আছে লগ্নে শনির জন্য। বিয়ের যোগ শুরু হয়ে গেছে। 18 সেপ্টেম্বর
2008 সাল থেকে, কিন্তু এখনো বিয়ে হতে পারছে না। 2009-এর মার্চ মাস হয়ে গেল, কারণ লগ্নে শনি আর মঙ্গল দোষ। আর কি আছে? আকর্ষণ কারক গ্রহ, রোমান্স কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ শুক্র। শুক্রটা এখানে গোলযোগে আছে। গোলযোগ কাকে বলে? একটা ঘরে যদি 3টির বেশি গ্রহ একসাথে থাকে, তবে জন্মকুণ্ডলিতে সেই ঘরে গোলযোগের সৃষ্টি হয়। এটা গোলযোগ হয়েছে। 1, 2, 3, 4, 5টা গ্রহ একসাথে আছে, আর শুক্র নিচস্থ হয়ে গেছে। ইউরিন বা কিডনির কোনো সমস্যা থেকে মা তোমাকে সাবধান থাকতে হবে। ওর জন্য তোমাকে কিডনি বা ইউরিনের কোনো সমস্যা থেকে সাবধান থাকতে হবে। আর কি হয়েছে? এখানে রাহু আর এখানে কেতু, সব গ্রহ এদিকে আছে। 1, 2, 3, 4, 5টা ঘরে কোনো গ্রহ নেই। এইটা কুলিক কাল সর্প যোগ সৃষ্টি করেছে। সব কাজে বাধা, কোনো কাজই এক চান্সে হয় না। তো 4টে সমস্যা ছকটার মধ্যে আছে, এ কথা সত্য, কিন্তু কখনোই 4টে উপায়, 4টে প্রতিকার একসাথে করা যাবে না। এখন দুটো করতে হবে, দুটো প্রতিকার এখন করতে হবে। লগ্নে শনির প্রতিকার আর মঙ্গল দোষের প্রতিকার। এ বছরের নভেম্বর মাসের 21 তারিখের পর মা ওর বিয়ে হতে পারবে। ওর ব্যবসায়ীর সাথে বিয়ে রয়েছে, ব্যবসায়ীর সাথে বিয়ে বেশি শুভ হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আগেই বলেছে মা যে ওর আজীবন আর্থিক অবস্থা ভালো থাকবে। ছেলের নিজের জমি বাড়ি গাড়ি থাকাও সম্ভব, জমি বাড়ি গাড়ি থাকাও সম্ভব। ছেলেরা 3 ভাই বোন হবে, ছেলেরা 3 ভাই বোন হবে। যে অবস্থান এখানে আছে, যে কোনো একজন গুরুজন, শ্বশুর বা শাশুড়ি, যে কোনো একজন থাকবেন না দেখা যাচ্ছে। এরকম ঘরে ওর বিয়ে হবে এবং জন্মস্থান থেকে দূরে। বরপেটায় জন্ম হয়েছে, আসামে, তো জন্মস্থান থেকে 500 কিলোমিটার বা তার থেকেও দূরে বিয়ে হবে। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ এবং সংখ্যাগুলো ওর জন্য শুভ। 4, 5, 6, 8, 13, 14, 15, 17, 22, 23, 24, 26, 31। বিবাহের সম্বন্ধ এই সব তারিখে দেখবে। তোমরা পাত্রপক্ষের বাড়িতে এই সব তারিখে যাবে।
বা তোমরা পাত্রপক্ষকে এইসব তারিখে আসতে বলবে। কেমন? ওর জন্য মাঙ্গলিক চিহ্ন ত্রিশূল, যে ঘরে বসে সম্বন্ধ দেখবে সে ঘরে দরজার ওপর, আলমারির ওপর ত্রিশূলের স্টিকার লাগাবে। যে ঘরে বসে সম্বন্ধ দেখবে সে ঘরের দরজার ওপর, আলমারির ওপর ত্রিশূলের স্টিকার লাগাবে। শুভ রং কমলা, সাদা, উজ্জ্বল সাদা, হালকা সবুজ, আইভরি এবং স্টিল কালার। উজ্জ্বল সাদা খুবই শুভ এবং হালকা সবুজ খুবই শুভ। উজ্জ্বল সাদা রঙের পেন, রুমাল, জামা কাপড়, বেডশিট, তোয়ালে বেশি বেশি করে ব্যবহার করবে, বা হালকা সবুজ রঙের পেন, রুমাল, বেডশিট, তোয়ালে, জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। বিয়ের সম্বন্ধ যখন আসবে তখন দক্ষিণ দিকে মুখ করে বসবে বা পশ্চিম দিকে মুখ করে বসবে। এবারে বলে দেই যে সাদা শিবলিঙ্গে তুমি প্রতিদিন সাদা চন্দন আর বেল পাতা দেবে। সাদা শিবলিঙ্গ প্রতিদিন চন্দন আর বেল পাতা দেবে। অর্ধনারীশ্বর মন্ত্রে একে উজ্জীবিত করতে হবে। অর্ধনারীশ্বর মন্ত্রে একে উজ্জীবিত করতে হবে এবং সেখানে তোমাকে প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার, প্রতি বৃহস্পতিবার, প্রতি শনিবার, শুক্র, শনি, সোম, বৃহস্পতি 4টে দিন অষ্টাঙ্গ প্রণাম করতে হবে। এটা এখনই শুরু করতে হবে। অষ্টাঙ্গ প্রণাম আমাদের তন্ত্রসার বলে একটি শাস্ত্র আছে, তন্ত্রসার। সেখানে বলছে পদ্মাং খরাভাং জানুভা মুরসা শিরসা দৃশা বচসা মনসা চৈব প্রণহ স্টাঙ্গ ইরিত। এই শ্লোক তন্ত্রসার গ্রন্থে আছে। এর বাংলা মানে অর্থাৎ পদোদ্বয়, বাহুদ্বয়, জানুদ্বয়, বক্ষ, মস্তক, চক্ষু, বাক্য এবং মন, এই অষ্ট অঙ্গের দ্বারা প্রণামকে অষ্টাঙ্গ প্রণাম বলে। আমরা অনেক সময় বাসে করে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, একটা মন্দির দেখলাম, যাচ্ছি এদিকে, মন্দিরটা দেখে এটি চোখ দিয়ে প্রণাম করে নিলাম, হাতটাও তুললাম না, শুধু চোখটা। এটা হলো শুধু চোখ দিয়ে প্রণাম। যাচ্ছি কথা বলতে বলতেও, হ্যাঁ, এটা হলো চোখ আর এক বাহু দিয়ে প্রণাম।
কথা চলছে, হ্যাঁ, তারপরে ও কি বললো, ফাইলটা কি পাস করেছে, হ্যাঁ, তারপর কি যেন বলছিল, আর কতদিন সময় লাগবে। এতে আমাদের এতগুলো অঙ্গ একসাথে কাজ করে না। অষ্টাঙ্গ প্রণামে তোমার সমস্ত কিছু 8টা অঙ্গকে তুমি প্রণামের কাজে লাগাচ্ছ। এতে রবি ছাড়া অষ্টগ্রহের খারাপ ফল খর্বিত হয়। রবি ছাড়া আর বাকি যে 8টা গ্রহ, তার খারাপ ফল খর্ব হয়। অষ্টাঙ্গ প্রণাম কি কি লিখে নাও। প্রথমে বলছে পদদ্বয়, 2টো পা, হস্তদ্বয়, 2টো হাত, জানুদ্বয়, 2টো হাঁটু, বক্ষদ্বয়, বক্ষটাও মাটিতে ছুঁয়ে থাকবে, মস্তক, মাথাটাও মাটিতে থাকবে, চক্ষু, চোখ কিন্তু আর অন্য কিছু দেখবে না এদিক ওদিক, চোখও থাকবে ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে অর্পিত। বাক্য, অন্য কোনো কথা নয়, হ্যাঁ, তারপর আর আমার খাবারটা রেখে দাও, আমি আসছি প্রণামটা করে, এরকম প্রণাম নয়। হ্যাঁ, হ্যালো, কি বলছেন, একটু হোল্ড করুন, আমি একটু প্রণাম করছি, এরকম প্রণাম নয়। বাক্য অন্যদিকে যাবে না। হ্যাঁ, আমি প্রণাম করছি, তুমি বাজার থেকে 2 কিলো আটা নিয়ে এসো, এরকম নয়। বাক্য কিন্তু মৌন থাকবে। বাক্য যদি থাকে তো কেবল ভগবানের নামই তোমার মুখে থাকবে। দেবাদিদেব মহাদেবের নামই শুধু মুখে থাকবে। আর মন অত্যন্ত চঞ্চল, অত্যন্ত চঞ্চল। হ্যাঁ, মিস কল দিয়েছিল, প্রণামটা করেই ওকে একটা ফোন করবো, আমার ট্রেনটা বেরিয়ে না যায়। আমার তো কালকে মায়না পাবার দিন, মায়নাটা কালকে তো পেয়ে যাবো তো। আরে ছেলে তো আবার স্কুলে দেখা করতে বলেছে, আমি তো যাওয়ার সময় পাবো না, ওর মাকে পাঠিয়ে দেব। মন 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 প্রতি 3 সেকেন্ডের বেশি একটা সাবজেক্টে থাকতে পারে না। আমি বলছি না, মনোবিজ্ঞানীরা বলছেন এত চঞ্চল 3 সেকেন্ডের বেশি একটা জিনিসকে ভাবতে পারে না। আরে আমার পয়সাটা হারিয়ে গেল, হ্যাঁ, কত টাকা ছিল, 1000 টাকা ছিল, ভাবলো, আর ওটা ভাবতে পারছে না। আরে পয়সা ছাড়া আমি কি করব, এছাড়া ওই কাজটা করতে পারবো না, আর ওটা করতে পারবো না, আর আমার তমুকের সাথে দেখা করবার ছিল। সেকেন্ডে 3 সেকেন্ডের বেশি একটা সাবজেক্টের মধ্যে মন থাকতে পারে না, এতই চঞ্চল। মন ব্যবহার, মন তো দিয়েই দিয়েছে, মন খুব চঞ্চল, যারা তোমরা জানো। মানুষের অস্থিরতা, চঞ্চলতা, উদ্বিগ্ন হয়ে যাওয়ার কারণ মন। মানসিক শক্তি সবকিছু। মানসিক শক্তি সবথেকে বড় শক্তি। মানসিক শক্তি যে কোনো কাজে প্রয়োজন। সন্ন্যাস নিতে গেলেও স্বামী বিবেকানন্দের মতো মানসিক শক্তি প্রয়োজন। ক্রিকেট খেলতে গেলেও সচিন তেন্ডুলকারের মতো বা সৌরভ গাঙ্গুলির মতো বা ধোনির মতো মানসিক শক্তি প্রয়োজন। শিল্পপতি হতে গেলেও মানসিক শক্তি প্রয়োজন। বড় গায়ক হতে গেলেও মানসিক শক্তি প্রয়োজন। বড় নেতা হতে গেলেও মানসিক শক্তি প্রয়োজন। মানসিক শক্তি ছাড়া কিছুতেই তুমি সফল হতে পারবে না। আর মন যত চঞ্চল হবে, মানসিক শক্তি তত কম হবে। মন যত স্থির হবে, সেন্ট্রালাইজেশন, তত তোমার মানসিক শক্তি দৃঢ় হবে। তাই মন, তাহলে বোঝো, প্রথমে পা দুটো এক করলে, হাঁটু জুড়লে, হাত জোর করলে, বুকটাও তুমি মাটিতে দিলে, মাথাটাও, চক্ষু তুমি বুঝে নিলে,
বাক্য নয় আর মন দিয়ে ষষ্ঠ অঙ্গ প্রণাম, যার ফলে রবি ছাড়া আর 8টা গ্রহে নেগেটিভ প্রভাব প্রতিদিন খর্ব হবে। এই যে সমস্যায় অষ্টাঙ্গ প্রণাম একান্ত প্রয়োজন। আর কি, তুমি অবশ্যই একটা জলপাইয়ের বীজ তোমার মানি পার্সে রাখবে। একটা জলপাইয়ের বীজ তুমি মানি পার্সে রাখবে, কিন্তু মানি পার্সে রাখবার আগে ওটাকে অগরু মধ্যে 15 দিন ভিজিয়ে রাখবে। 15 দিন অগরুর মধ্যে ভিজিয়ে তুমি ওটা মানি পার্সে রাখবে। বিবাহ তোমার অবশ্য হয়ে যাবে। মঙ্গল দোষ আর কাল সর্প যোগের প্রতিকার করবে। শনিবার চুলে তেল দেবে না, শনিবার চুলে তেল দেবে না। তোমার জন্য মন্ত্রটা বলে দে, তুমি লিখে নাও। তোমার জন্য মন্ত্র করবে ওম শ্রী মহাকাল বটুক ভৈরব দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল বটুক ভৈরব দেবায় নমঃ। কেমন? ভগবান তোমার মঙ্গল করুন। সীমা দেবী, আপনি মহারাজের মুখ থেকে যথার্থ বিশ্লেষণ আপনি পেলেন। আপনার মেয়ের ব্যাপারে যা যা জিজ্ঞাস্য ছিল, ভারতবর্ষে খুব কম জ্যোতিষ আছেন এ ধরনের সঠিক জ্যোতিষশাস্ত্রের প্রয়োগের মাধ্যমে সঠিক বিশ্লেষণ করতে পারেন। আসমুদ্র হিমাচলের মতো বিশাল এই শাস্ত্রের ওপর পাণ্ডিত্য যে কজন জ্যোতিষ ভারতবর্ষের বুকে রেখে থাকেন, তার মধ্যে কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজ একজন। আপনি আমাদের মাতৃসমা, সুতরাং মেয়ের ব্যাপারে আপনি চিন্তিত থাকবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ বহু বহু মায়েরা এ ধরনের চিঠি পাঠিয়ে মহারাজের বিশ্লেষণের মাধ্যমে উপকৃত হয়েছেন। এবং আমি স্টুডিওতে এসে একদিন অবাক হয়ে গেছিলাম, একই দিনে 10 থেকে 12টি বিয়ের কার্ড দেখেছিলাম। তবে প্রতিটি কার্ডে কিন্তু যে জিনিসটি আমি লক্ষ্য করেছি, আপনার মেয়ের যে মাঙ্গলিক চিহ্ন সেটি আপনি আপনার মেয়ের বিবাহের নিমন্ত্রণ পত্রে অবশ্যই রাখবেন এবং নিশ্চয়ই আমরা আশা করব আপনার মেয়ের নিমন্ত্রণ পত্র খুব শীঘ্রই আমাদের কাছে আসবে। কিন্তু আপনি জানেন যে জ্যোতিষের মূল সমস্যাটা বার করতে গিয়ে এটাই দেখা যায় যে গ্রহগত অবস্থান, আপনার মেয়ের জীবনে যে নেগেটিভিটিগুলো আছে, অর্থাৎ বেঠিক গ্রহগত অবস্থান আছে, তা হলো মঙ্গল, নিচস্থ মঙ্গল এবং ওর লগ্নে শনি, যেটা মূল ওর বিবাহের ব্যাপারে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও একটা দোষ পেয়েছে কুলিক কাল সর্পযোগ, এবং শুক্রের অবস্থানও ঠিক নয়, অন্য গ্রহ দ্বারা শুক্র পীড়িত। আপনি যথা শীঘ্র সম্ভব নিচস্থ মঙ্গল এবং শনির প্রতিকার করুন। আপনার মন চাইলে আপনি মহারাজের সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন এবং উত্তরবঙ্গের মানুষদের থেকে কিন্তু আমরা খুব একটা দূরে নেই, বসে আছি একটি মাত্র ফোন কলের দূরত্বে। নাম্বার দুটো আপনাদের বলে দিই, 03536 528027। আরও একবার বলছি 03536 528027, এবং আরও একটি ফোন নাম্বার 9733 75546 9733 75546। সীমাদীপা, আপনি আপনার মেয়ের ব্যাপারে চিন্তিত হবেন না, তবে লক্ষ্য রাখবেন ওর নেফ্রোলজিক্যাল প্রবলেম আসতে পারে, অর্থাৎ কিডনি ঘটিত বা যে কোনো মূত্র ঘটিত প্রবলেম একটু নজরে রাখবেন। এবং ওর স্বামী কিন্তু যথেষ্ট বিত্তবান হবে, এটাও মহারাজের শ্রীমুখ থেকে আমরা শুনে নিয়েছি। সুতরাং উত্তরবঙ্গের সমস্ত মায়েদের বলি, আপনারা আমাদের কাছে মাতৃসমা। কিছুদিন আগে আমার মা বিগত হয়েছেন, যা আমার মণ্ডিত মস্তক দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং আপনাদের প্রতি মহারাজ এবং আমাদের একটা অদ্ভুত সহানুভূতি আছে, এবং উনি পিতামাতার একমাত্র পুত্র সন্তান। উনি চেষ্টা করেন ওনার জীবনের এই নিরলস প্রচেষ্টা একটি আশ্রম গঠন করার, এবং সেই প্রসঙ্গ ধরেই বলি, আপনারা আমাদের ওয়েবসাইটটি লগ অন করে নিন, www.babadevdas.com www.babadevdas.com। এটা আপনারা লগ ইন করলেই আপনারা ওনার সারা জীবনের যে ইচ্ছা আশ্রমের রূপরেখাটি আপনারা পেয়ে যাবেন। এছাড়া বৈদিক ট্র্যাডিশনের সমস্ত বস্তু সামগ্রী এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থে যা কিছু আপনাদের প্রয়োজন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। আমরা আরও একটি SMS নিয়ে নেব, আমাদের সময় খুব অল্প।
এসএমএসটি কি আপনাকে জানাবো? হ্যাঁ, বলো। মহারাজ, এসএমএসটি হলদিবাড়ি থেকে পাঠিয়েছেন অরিন্দম মুখার্জি। হলদিবাড়ি থেকে অরিন্দম মুখার্জি পাঠিয়েছেন। ওনার ডেট অফ বার্থ 16/10/1978, সকাল 7:15। হ্যাঁ জন্মস্থান জলপাইগুড়ি। হ্যাঁ উনি ওনার ব্যবসা না চাকরি এই ব্যাপারে জানতে চেয়েছেন। উনি এডিটিংয়ের কাজ করেন এবং একটি কম্পিউটারাইজড প্রেস চালান, কিন্তু সেই ব্যাপারে আশান্বিত সাফল্য উনি পাচ্ছেন না। তা উনি জানতে চেয়েছেন যে ওনার জীবনের মূল প্রশ্ন যেটা, যে ওনার ব্যবসা শুভ না চাকরি ক্ষেত্রটা শুভ। অরিন্দম মুখার্জি, হলদিবাড়ি থেকে। অরিন্দম বাবা, তুমি নিশ্চয়ই এই অনুষ্ঠান দেখছো। 16ই অক্টোবর 1978, সেদিন ছিল সোমবার 7:15 সকালবেলায় তোমার জলপাইগুড়িতে জন্ম। বাবা, তোমার মীন রাশি তুলা লগ্ন, মীন রাশি তুলা লগ্ন, রেবতী অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে জন্ম। রেবতী অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে জন্ম। 27/12, 27 নম্বর নক্ষত্র আর 12 নম্বর রাশি। তোমার পূর্ণিমা তিথিতে জন্ম, তোমার পূর্ণিমা তিথিতে জন্ম। বিপ্রবর্ণ, বিপ্রবর্ণ, দেবগণ, দেবগণ। এখানে তোমার জন্মকুণ্ডলী আমি উপস্থাপন করছি। অরিন্দমবাবু ছকটি উপস্থাপন করার এই অবসরে আসুন সমস্ত দর্শকদের বলি যে আমরা এক ঝলক দেখে নিই প্রতি বছরের মতো এবছরও বাবা শ্রী দেবদাসজি মহারাজের শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমে যে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছিল তারই গঙ্গারতির কিছু দৃশ্য। আমরা গঙ্গারতি পর্ব দেখলাম, আগামী কার্যক্রমে আমরা দেখানোর চেষ্টা করব। আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অরিন্দমবাবুকে কথা দিলাম আগামী দিন আপনার ছকটি বিশ্লেষণের মাধ্যমেই আমরা অনুষ্ঠান শুরু করব। আর একটা ছোট্ট কথা বলে যাই যে রবীন্দ্রনাথ বলেছেন, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরের কোণেতে। দেবদাসজি মহারাজ এমনই এক ব্যক্তিত্ব, নিঃশব্দে আপনাদের ঘরের কোণে সাফল্যের প্রদীপ জ্বালিয়ে দিয়ে যাবেন। একথা লক্ষ লক্ষ মানুষ জানেন। আজ এখানেই শেষ করলাম। আগামী দিন নিশ্চয়ই ওনাকে নিয়ে হাজির হব আপনাদের সামনে, এই অঙ্গীকারবদ্ধ হয়ে নমস্কার জানাচ্ছি। ওম নমঃ শিবায়।